সূর্যি মামা গাছের ওপরে উঠে গেছে, আমিও উঠে পড়েছি সকাল সকাল। বাথরুমে ফ্রেশ হয়ে চলে এসেছি। সবাই এখনো টেন্টের মধ্যেই বসে আছে, কেউ উকি ঝুঁকি কেউ মারছে না। আমি দেখি, দেখা যাক কি কে উকি মারে কি না মারে, দেখা যাক। একটু যাই টেন্টের ভেতরে কি করছে দেখা যাক। ওই 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 আমি তোমাকেই দেখতে যাচ্ছিলাম। প্রচন্ড ঠান্ডা লেগেছে সুকান্তকে। আস্তে 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 পা ফেলছে, দেখা যাক দ্বিতীয় টেন্ডে ও বু বেরোচ্ছে। এই আরেকজন কোথায় গেল? আরেকজন বাথরুমে গেছে। আরেকজন আমার বর মশাই কি করছে দেখা যাক। এই এই ও বাবা, রেগে রেগে গোছাচ্ছে। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দোলাডাঙ্গা। তো আজকে আমাদের ট্রিপের নেক্সট ডে অ্যান্ড লাস্ট ডে। আজকে আমরা রাত নাগাদ বাড়ি ফিরবো ভেবেছি। তো সকালবেলার ভাইবটা একটু দেখিয়ে দিই। সকালবেলার যে সিনটা সেটা কিছুটা এইরকম। এই আমাদের ক্যাম্প। সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি ঘুম থেকে ওঠার আগেই, মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে, ওই জন্য ভিডিও করাটা সুযোগ হয়নি। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। সকালের কাজ ছেড়ে ব্রেকফাস্ট করব। বাইকগুলো বের করে দিয়েছি, এবার এক্ষুনি আমরা লাগেজ লোড করব। ব্রেকফাস্ট করার পর লাগেজ লোড কিছুই নেই, বাইকে বাঁধার মতো কিছু নেই। তো সুকান্ত এখনই যাবে ব্রাশ করতে করতে। ঠিক আছে, ও যাক, ও পাগল কোথাকার। তো তারপরে আমাদের ব্যাগ প্যাকিং চলছে টেন্টের মধ্যে। ব্যাগ প্যাকিং হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, ব্রেকফাস্ট করার পর। তো চলো আমাদের টেন্টগুলো একবার দেখিয়ে দিই, আমাদের সকালবেলা টেন্টের অবস্থা কি আছে। এই আমাদের টেন্ট প্যাকিং চলছে মোটামুটি। এদের টেন্টেও একটু চলছে, সবার একই অবস্থা। আমাদের স্যার থাকেন না, হাফ প্যান্ট শয়তানের তোলায় একটু পরে আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় রিজনেবল প্রাইসে এই জায়গাটা তোমরা সবাই আসতে পারো। যদি কিছু কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো যতটা আমি জানি। তো এইখানের একটা বুকিং যে সাইট আছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প, ওইটা আমি লিঙ্কের ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওর লিঙ্কটা। ওইখানে আছে বাথরুম, এইটা ওদের স্টাফেরদের রুম। তো জায়গাটা খুব সুন্দর, রিজনেবল প্রাইসে। এদের সার্ভিস খুব ভালো, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, খুব সুন্দর। এটা রাত্রে বনফায়ার হয়েছে। তো আমরা বেরোই, ব্রেকফাস্ট করার পর আমরা বেরোবো। ব্রেকফাস্টে কী আসে আমি দেখিয়ে নেবো, তারপর আমরা বেরোবো আমাদের আজকে নেক্সট ডে ট্রিপে। আমরা এখান থেকে যাব বেলপাহাড়ি। চলো বাই। তো আমাদের দোলাডাঙ্গা ট্যুর মোটামুটি শেষের দিকে। ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে। আমরা এখানে একটু ফটোশ্যুট করছিলাম এই সরষে খেতে, পিছনে একটা সুন্দর ভিউ নিয়ে একটা ফটোশ্যুটের মতো একটু করছিলাম। তো আমাদের হয়ে গেছে এখানে দোলাডাঙ্গা ট্যুর। আমরা এবার ব্রেকফাস্ট খাবো আর বেরিয়ে যাব। আর কোনো গল্প নেই, মোটামুটি শেষ ট্যুর। আমাকে যদি গ্রেড করতে বলে, আমি 10-এর মধ্যে এটাকে আমি 9 দেবো, সব দিক থেকে পারফেক্ট। তো অবশ্যই আসবেন, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। আমি একদম ফুল স্যাটিসফাই। তো চলুন ব্রেকফাস্টে কি দিয়েছি দেখা যাক, তারপর আমরা বেরিয়ে যাবো। ওকে চল টাটা। ব্রেকফাস্টটা কী হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। হয়ে গেছে ওখানে রেডি। হ্যাঁ, খবর কাকু চলেছে।
খাওয়ার আগে মারপিটে শেষে, ওই জন্য আমি বসেছি খাওয়ার আগে। ওরা এখনো কেউ আসছে না, আমি ডেকে ডেকে আলা যথারীতি আমি শেফকেও বলে দিয়েছি খুব তাড়াতাড়ি আমাদেরকে সেভ করে দিই। আর কোথাও চলেছে না? ব্রেকফাস্ট আমাদের চলে এসছে, কচুরি, সবজি, সবাই মোটামুটি আরম্ভ করে দিয়েছে। এটা তো রাক্ষস সবার আগে খেয়ে নিছে, ম্যাডাম এই শুরু করেছে। আপনার কিছু বলার আছে স্যার? আমি খাতা স্যার আপনি? আমি জাস্ট ওয়াও আর ওয়াও, মানে এই হচ্ছে হাত ধোয় না, নোংরা মাল আছে, এত টেস্টি। আপনি কিছু বলবেন? না খগেন কাকু আপনি? না, জায়গাটা সুপার আছে। তবে আমি একটাই বলবো, হ্যালো, গতকাল আমরা আসার সময় সাতরাতে যে ঘুগনিটা খেয়েছিলাম তাতে কলাইটা খুঁজতে হচ্ছিল, কিন্তু অনেকটা বেশি আছে, দেখা যাচ্ছে। আমরা তো এখন আবার দোলাডাঙ্গা থেকে ফেরার পথে ফেরিতে উঠেছি, বাইক নৌকোতে। এই মাত্র নৌকো ছাড়লো। ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আগের দিনে ওরা কেমন ভিডিও করেছে আমার সেটা দেখা হয়নি, ওই জন্য আমি ভিডিওটা করছি। খাবেন তুমি একটু এদিকে চলে এসো, আমার বাইকটা ধরবে, আমি এই দিকটা দাঁড়াই একটু। হালটা ধরাও, হালটা ধরাও, হালটা ধরাও। এই আমাদের লোক যাও হাল ধরতে। তোমাদের লোক কোথায়? নাই তো আমাদের লোক এখন পাল ধরেছে। কাকা ওখানটায় বসে চলবে? সুপার জায়গায় বসেছি আমি। তো আমি এই সুন্দর আর সুপার জায়গায় বসে একটা সুপার ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা দেখো কেমন লাগে, কমেন্ট বক্সে জানিও। তো আমি যদি কবি হতাম তাহলে আমি এখানে একটা কবিতা লিখতাম এবং পড়তাম। আমি যদি গায়ক হতাম তাহলে আমি এখানে একটা গান ধরতাম, কিন্তু কোনোটাই নয়, যখন কিছুই করলাম না। তবুও একটা গান মনে আসছে, ইউটিউবে দেখেছিলাম যে ওই সাগর পাড়ে বৈশা, যদিও এটা সাগর নয় ড্যাম, তবুও দূর থেকে লাগছেই সাগর। আর দূর থেকে ওই যে দ্বীপটা জাস্ট অসাম লাগছে, ওইখানে আমার একটা বাড়ি বানাতে হতো। এর থেকে সুখের আর আনন্দের কিছু হতো না এখন মনে হচ্ছে। তখন বাড়ি হলে কি হতো সেটা বলতে পারবো না, বাট সো এই হচ্ছে আমার লুকস আর হেলমেট। গোপ্রো এখন আমি লাগাইনি, অনেকটা এসছি, যার জন্য লাগাইনি সেটা হচ্ছে আমি আগের দিনে এই রাস্তাটা কমপ্লিট রেকর্ড করেছি, ওই জন্য আমি লাগাইনি। তো ওই পাড়ে গিয়ে আমি গোপ্রো লাগাবো। আর এইভাবে হচ্ছে ট্রান্সপোর্টেশনটা এখানে হয়, এই পাড় থেকে এই পাড় পর্যন্ত এইভাবে নিচে এক একটা বাইক, এক একটা নৌকোতে অন্তত 4টে 5টা 6টা পর্যন্ত বাইক লোড করা হয়। দেখতে খুবই রিস্কি, কিন্তু দুর্ঘটনার কোনো রেকর্ডস নেই এখানে, কারণ খুব তৎপরতার সঙ্গে এনারা কাজ করেন। বাট দেখতে কিন্তু বেশ রিস্কি। যে প্রথমবার আসবে সে কিন্তু অসাধারণ। এখানে মাঝি পাল টানছে, সরি দাঁড় টানছে, পাল একদিকে ধরা আসছে, ওটা পাল হচ্ছে স্টিয়ারিং আর এটা হচ্ছে ইঞ্জিন। দ্যাটস অল। চলো আমরা মোটামুটি এসে গেছি, আর বেশিটা এখানে দেব না। এবার আমি এখানে একটু ফটোশ্যুট করে নিই, একটু লুকস দিয়ে দিই, দেখি সবাই কেমন কি লাগছে না লাগছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা থাকো। অনেকক্ষণ হেলমেটটা পরেছিলাম, বিরক্ত লাগছিল।
সাইকেলটা নামলো কেন ওইখানে তখন অনেকটা ডুবে ওখানে আমরা ওই যে ঘরটা করেছি নতুন ঘরটা, হ্যাঁ ওখানে অত মাছটা আমার অত দূর দেখতে হবে তো, রাস্তায় তো আর খদ্দের আছে। এইখানে জায়গাটাকে বিক্রি হয় হ্যাঁ বাজারে কি হয়, কিরম কি মানে বিঘা কাঠা কত করে কি আছে যত দূর থাকবে আমি এখন রেট কম আছে, মোটামুটি তুমি জানেন না বিঘায় প্রায় 1 লাখ টাকা মতো পড়বে, কম দাম অনেক কম। এমনি এই সব জিনিসগুলো কি বিক্রি হয় নাকি না ওই সেই দিকটাই সেই দিকে যায় কম দাম হ্যাঁ আর এখানে তো রোজগার কম কোনো বসতি তো নাই। দেখুন ওইখানে একটা গ্রাম তো হাও ওখানে একটা গ্রাম। নদী পেরোনোর পর আমরা ব্যাক টু রাইড। আমাদেরকে গুগল অনুযায়ী 55 কিলোমিটার যেতে হবে এখান থেকে, অ্যান্ড 55 কিলোমিটার যাওয়ার পর আমরা থাকবো বেলপাহাড়ি, বেলপাহাড়ি রাইড করবো, বেলপাহাড়ি একটু এক্সপ্লোর করে ব্যাক টু বাড়ি, ব্যাক টু ওয়ার্ক। আমরা এখন বাংলা রাস্তা ধরেই যাবো বেশ কিছুটা। ফের ড্যাম রোডে আমরা যাবো, একদম 5.6 কিলোমিটার ওজন মতো দেখাচ্ছে তো। তো এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, বেসিক্যালি এই রাস্তাটা দিয়ে আমরা আসিনি, আমরা এসছি এর অপোজিট সাইড দিয়ে, মানে আমরা যেখান থেকে নিচে নামলাম ওইখান পর্যন্ত আমরা এসেছিলাম, আজকে উঠে আমরা তার অপোজিট সাইডে যাচ্ছি। তো আমরা ড্যামের রাস্তা দিয়ে বেশ কিছুটা যাব, তো তারপর আমাদের বেশ সুন্দর একটা জার্নি আছে, হালকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা পেরোবো। তো সেখানে আমরা বেশ কিছু মস্তি টস্তি করবো, তারপর আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগোবো। আমাদের গাড়ির স্পিড বেশ কিছুটা স্পিডে আছে, তার কারণ আজকে আমাদেরকে অনেকটা জার্নি কভার করতে হবে, মানে অনেকটা রোড আমাদেরকে কভার করতে হবে, সেই জন্য গাড়ির স্পিড বেশি থাকবে, গোপ্রোর ফুটেজ কম থাকবে, এবং যতটুকু আমরা এক্সপ্লোর করব ততটুকুর ফুটেজ আমরা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা কেন করব, অবশ্যই দেব, সেটা বড় কথা নয়। তো আমার যে একজন রাইডার সে তো হু হু করে বেরিয়ে গেল রকেটের মতো, তো চলো রকেটের তেল কতটা থাকে দেখা যাক, সেই তেল গড়িয়ে নিয়ে আমি তারপর এগোবো, সেটা ব্যাপার না। তো ব্যাপার হচ্ছে আমাদেরকে সেফলি ড্রাইভ করতে হবে। তোমরা যারা দেখছো তাদেরকে আমি বারবার বলবো, অবশ্যই ড্রাইভ করার সময় হেলমেট পরে ড্রাইভ করো। এটা কোনো পুলিশের ব্যাপার নয়, এটা কিন্তু তোমাদের নিজেদের সেফটির ব্যাপার, ঠিক আছে? যে পুলিশ দেখছে সেই জন্য আমি হেলমেট পরবো, পুলিশ ঘিরছে সেই জন্য আমি হেলমেট পরবো, একদমই নয়। তোমরা অবশ্যই নিজেদের সেফটি মাথায় রেখে ড্রাইভ করো। গাড়ি স্পিডে চালাতেই হবে, সেটা ব্যাপার না, গাড়ি চালাতে হবে, কারণ দরকার বেশি ওই এগোলাম ওদের রকেটের তেল শেষ, এবার আমি তেল ভরেছি, যেটা বলছিলাম। তো স্পিডে গাড়ি চালাতে হবে, তার কারণ দরকার বিশেষে সময় বিশেষে চালাতে হয়। যেমন আজকে আমরা অনেকটা ডিস্টেন্স কভার করবো, সেই জন্য আমাদেরকে চালাতে হবে। তবে অবশ্যই তোমরা তোমাদের নিজেদের সেফটি নিয়ে গাড়ি চালাও, এটা আমার রিকোয়েস্ট। তো এতে সবাই ভালো থাকবে। তো যেটা বলছিলাম, আমরা আজকে বেশ কিছুটা কভার করব, তো চলো দেখা হচ্ছে আগে, বেশ কিছুটা আগে, কারণ আমরা ড্যাম রোডটা বেশ কিছুটা
চলে এসেছি, হয়তো আর খুব একটা নেই যতটুকু দেখে মনে হচ্ছে। আর এই যে বিল্ডিংগুলো দেখছো এগুলো কিন্তু ড্যামের প্রপার্টি, মানে এদের অফিস বা গেট কিছু, ওইখানেও কিন্তু বেশ ছাগল টাগল আছে রাস্তায়। তো আমি আমার রাইডারদেরকে বলছি তোরা একটু সাবধানে আসিস ভাই। তো চলো, ও দেখা হচ্ছে আগে। তো আমরা ড্যামের রাস্তাতে অনেকটাই পেরিয়ে এসেছি, আর আমরা যাবো এই ড্যামের রাস্তাতে 2.1 কিলোমিটার। তারপর আমরা এখান থেকে টার্নিং নেবো একটা। আর তার আগে কিছু কথা বলে নিই, আমরা যাবো বেলপাহাড়ি। আজকে আমরা বেলপাহাড়ি মোটামুটি যতটা কভার আপ করা যায় ততটা করবো, দিয়ে বাড়ি ফিরবো, কারণ আমাদের ট্রিপটা ছুটিটা একদিনের। আজকে এমনি জাস্ট দাঁড়িয়ে নিলাম হঠাৎ করে না, ট্রেনের মধ্যেই ছিল, সেটাই একটু আমাদের ইয়ে করে নিলাম। আমরা বেরিয়ে যাবো এখান থেকে বেলপাহাড়ি ঘুরবো, সেইখানে দেখা হচ্ছে তোমাদের সাথে। তার আগে রাস্তার কিছু ভিউ দেখিয়ে দিচ্ছে, কারণ রাস্তা এইখানটা মানে এই যে আজকের যে রাইড আছে, পুরো রাইডের রাস্তায় কিন্তু প্রচন্ড সুন্দর রাস্তা। রাস্তার কন্ডিশন সুন্দর বলছি না, রাস্তার চারিপাশের পরিবেশের কথা বলছি, ওটা কিন্তু প্রচন্ড সুন্দর। আর কি বলবো, বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে একই ধরনের, ওই জন্য আর বেশিটা দেখাচ্ছি না, ভিডিও বাড়িয়ে লাগবে, তোমরাও বের হবে। তো চলো দেখে নেই একটু পরে। ড্যামের রাস্তা এই মাত্র শেষ হলো, এবার আমরা ড্যামের রাস্তা থেকে আমি নর্মাল রাস্তায় ঢুকছি। চলো দেখা হচ্ছে আগে, টাটা, বাই বাই।